মুম্বাই 8, সিএসকে 9 এবং কেকেআর 10। মানে ভাবো 10টা এবং 3টে 13টা ট্রফি জেতা টিম 3টে শেষের দিকে পড়ে আছে এবং বাকি এক একটা ট্রফি জেতা টিমগুলো এখন ওপরে 1 নাম্বার 2 নাম্বারে আছে এবং এক একটা ট্রফি জেতা প্লেয়ার গুলোর ফ্যান্স গুলো সবাই টোল করছে যে কেকেআর সিএসকে এবং মুম্বাইকে নিয়ে। তো তোমরা কেকেআর সিএসকে এবং মুম্বাইকে নিয়ে টোল করো না, কারণ তোমরা জানো না যে কেকেআর সিএসকে এবং মুম্বাই কি করেছে। তারা তিনজন মিলে পুরো সিজনের একবার 13টা আইপিএল ট্রফি নিয়ে বসে আছে, 13 বছরের কাপ নিয়ে বসে আছে 3টে দল। তাদের দলকে নিয়ে মজা করছো, হাসি ঠাট্টামো করছো। মুম্বাই, সিএসকে এবং কেকেআর এই তিনটি দলের মধ্যে 2026 আইপিএল এ তোমরা লিখে নিতে পারো যে একটি দল ট্রফি জিতবে, মুম্বাই নাহলে সিএসকে নাহলে কেকেআর। এই তিনটি দলের মধ্যে একটি দল প্লে অফে যাবে এবং 2026 আইপিএল এর ট্রফি হাতে তুলবে। তো তোমরা এটা দেখে নিও, এদেরকে নিয়ে তোমরা হাসি ঠাট্টামো করছো তো সেটা দেখে নিও, কারণ এই তিনটে দল পুরো একদম আগুন দল। কারণ আইপিএল এর সব থেকে তিনটে বড় দল হচ্ছে মুম্বাই, সিএসকে এবং কেকেআর। এই তিনটে দল হচ্ছে সব থেকে বড় দল আইপিএল এ কাপ জেতার দিক থেকে। তো মুম্বাইয়ের কামব্যাক নিয়ে আজকের আলোচনা করব। মুম্বাইয়ের বোলিং লাইন আপ একদম বেকার হচ্ছে। মুম্বাইয়ের জাসপ্রীত বুমরা সব থেকে বড় বোলিং, সে একটাও এখনো পর্যন্ত উইকেট পাচ্ছে না। মানে ভাবো, সেই জাসপ্রীত বুমরা যে ইন্ডিয়া টিমের 1 নাম্বার বোলার এবং পুরো ইন্ডিয়ার মধ্যে সব থেকে বড় ইয়র্কার করতে পারে, সব থেকে ভালো প্রত্যেকটা বল ইয়র্কার করতে পারে জাসপ্রীত বুমরা। সেই জাসপ্রীত বুমরা 2026 আইপিএল এ এখন পর্যন্ত একটা উইকেট পায়নি। এবং মুম্বাইয়ে সব অনেক ভালো ভালো বোলার আছে, যেমন মুম্বাই জাসপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট, তারপর সান্টেনার, অনেক বড় বড় মাপের প্লেয়ার আছে মুম্বাইয়ে। কিন্তু ভাবছি আমি মুম্বাই টিমের বিরুদ্ধে তারা 240 রান করে দিচ্ছে। মানে ভাবো, মুম্বাই বিরুদ্ধে করছে 240, কেকেআর করেছিল 220 মুম্বাইয়ের বিরুদ্ধে। মানে ভাবো মুম্বাই ব্যাটিং লাইনে কত মজবুত আছে। রোহিত শর্মা আছে, রিকেলটন আছে, সূর্য কুমার যাদব আছে, তারপরে তিলক বর্মা আছে, হার্দিক পান্ডিয়া, নবনদীপ আছে, রাদারফোর্ড আছে। ভাবো এত ব্যাটিং থাকা সত্ত্বেও এবং সব থেকে ভালো ভালো বোলিং এবং ভালো ভালো ব্যাটিং থাকার সত্ত্বেও মুম্বাই কেন তারা ম্যাচ হেরে যাচ্ছে, তারা কেন একটা ম্যাচ জিতেছে গেল, তারা কেন কামব্যাক করতে পারছে না 2026 আইপিএল এ। তো মুম্বাই সব থেকে বড় ভুল হচ্ছে যে তারা বোলিং লাইন আপটা ঠিকঠাক ভাবে হার্দিক পান্ডিয়া ইউজ করতে পারছে না, পাওয়ার প্লের মধ্যে ঠিকঠাক ভাবে বুমরাকে ইউজ করতে পারছে না এবং সেন্টেনারকে ইউজ করতে না। পাওয়ার প্লের মধ্যে আমি সেন্টেনারকে ভরে দাও, তুমি দেখো সে স্পিন বল করে কত সুন্দর ভাবে উইকেট নেবে। দেখো সেন্টেনার এবং বুমরা 10 বলকে একটু পরের দিকে লেটের দিকে বল করা, সে নতুন বলে 10 বল খুব সুন্দর উইকেট নিতে পারে। তো হার্দিক পান্ডিয়াকে একটু চেঞ্জেস করে বোলিং লাইন আপটাকে খেলাতে হবে, যাতে কোনো বোলিং লাইন আপ যাতে ঠিকঠাক ভাবে বোলিং লাইন আপটা করতে পারে। ও ব্যাটিং লাইন আপ দুর্দান্ত মেজাজে কাল শুরু করেছিল রিকেলটন এবং রোহিত শর্মা, কিন্তু রোহিত শর্মা চোখের জন্য আউট হয়ে যায় এবং রিকেলটনও তার চোটের জন্য একটা খুব সুন্দর ইজি শট মেরে একদম আউট হয়ে যায়। ভাবো, আর তিলক বর্মা তো একদম ক্যাচ প্র্যাকটিসের মতো একটা শট তুলে তার আউট হয়ে গেল। সূর্য কুমারও ঠিকঠাক ভাবে শট মারছে না, কারণ সে 360 হতে পারে কিন্তু তার শট একদিকে, পেছন দিকে পায়ের দিকে শটটা মারতে পারছে, কোনো শট মারতে পারছে না। সূর্য কুমার যাদবকে নতুন শট তৈরি করা দরকার, কারণ একটা শট নিয়ে সে টি20 ওয়ার্ল্ড কাপ খেলেছে, পুরো আইপিএল খেলছে, কিন্তু সে একদম এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, কারণ সে একটা ম্যাচও খেলতে পারছে না। 2025-এ সে ঠিকঠাক ছিল, প্রায় 16টা ইনিংসে 25+ এর উপরে রান করেছিল প্রত্যেকটা ম্যাচে সূর্য কুমার যাদব। কিন্তু সে ইন্ডিয়া টিমে চান্স পেতে গেলে সূর্য কুমার যাদবকে ব্যাক করতে হবে, তাকে খুব সুন্দরভাবে দুর্ধর্ষ মেজাজে ব্যাটিং করতে হবে, কারণ সূর্য কুমার জায়গাটা ছিনিয়ে নিয়ে যেতে পারে, শ্রেয়াস আয়ার নিয়ে যেতে পারে, অথবা রাজাত পাটিদার, অথবা আরো প্লেয়ার আছে, পপসিমরন সিং আছে, গায়কোয়াড় আছে, জয়সওয়াল আছে, অনেক প্লেয়ার আছে যারা সূর্য কুমার যাদবের জায়গাটা নিয়ে যেতে পারে অথবা তিলক বর্মার জায়গাটা নিয়ে যেতে পারে। তাদেরকে একটু ব্যাটিং লাইন আপের দিকে ইমপ্রুভ করা দরকার এবং হার্দিক পান্ডিয়া একটু বোলিং ঠিকঠাক ভাবে করানো উচিত। পরের ম্যাচ থেকে আশা করি মুম্বাই, সিএসকে এবং কলকাতা ব্যাক করবে এবং কামব্যাক করবে, খুব সুন্দর ভাবে কামব্যাক করবে। তো সিএসকে, মুম্বাই এবং কেকেআর এর নতুন কোনো আইপিএল ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করে দাও। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, জয় হিন্দ।